আজ আকাশে এতটাই মেঘ যে কখন যেন বৃষ্টি নেমে যায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজ আকাশে অনেকটাই মেঘ। তো বাবার বাড়িতে এসেছি কয়েকদিন হলো। তো আমরা যেদিন আসি সেদিন বৃষ্টি ছিল না। তো তার আগের দিন অনেক বৃষ্টি ছিল। তো বৃষ্টি যখন আমরা জয়পুরহাটে ছিলাম, বৃষ্টি দেখে আমরা মনে করেছিলাম যে হয়তোবা আমাদের যাবার পথে অনেকটাই বৃষ্টি হবে। তো আলহামদুলিল্লাহ আমরা যেদিন এসেছি সেদিন কোনো বৃষ্টি ছিল না। সকাল থেকে রোদ ছিল। তো সহি সালামতে আমরা বাড়িতে এসে পৌঁছেছি। মেঘলা আকাশ দেখতে অনেকটাই ভালো লাগতেছে। আর এদিক দিয়ে দেখেন একজন মাছ ধরতেছে। তো আমার আব্বাদের বাড়ির পাশে মানে এতটাই পানি হয় যে মানুষের মাছ ধরতে অনেকটাই সুবিধা হয়। তো বাড়ির আশেপাশে যারা বাড়িতে আছেন তারা সবাই এভাবে মাছ ধরে। এতক্ষণ বাতাস ছিল না, তো এখন বাতাস শুরু হয়ে গেছে। তো জানি না বৃষ্টি হবে কিনা, যেহেতু বাতাস হলে মেঘটা চলে যায়। তো আর এদিক দিয়ে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমার ভাই কিন্তু এখনো বাড়িতে নেই। আমার ভাবি বাড়িতে আছেন। আমার বড় ভাবি বাড়িতেই থাকে, তার দুইটা মেয়েদেরকে নিয়ে বাড়িতেই থাকে। আমার ভাই এই গাছটা লাগায় রেখে গেছিল। আলহামদুলিল্লাহ এদিক দিয়ে দেখেন অনেক কমলা লেবু ধরেছে। আলহামদুলিল্লাহ। তো গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য অনেকটাই ভালো লাগে, মনোমুগ্ধকর। কিছুদিন হয়েছে বাবার বাড়িতে এসেছি। আর এই আশাতে এতটাই মায়া হয় সবার প্রতি, ভাইয়ের সন্তানদের প্রতি, বাড়ির সবার প্রতি। বাড়ির সবার মায়া করে মনে হচ্ছে যে আর কিছুদিন থাকি। কিন্তু আর কিছুদিন থাকতে গেলে আমার নিজেরই সমস্যা, যেহেতু আমার ছেলের মাদ্রাসা আছে, ওর পরীক্ষা শেষ হয়েছে, তার জন্য আমরা এখানে আসছি বেড়াইতে। তো আর বেশি দিন থাকবো না, আর 2-1 দিন পরেই চলে যাব। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আকাশে এখনও মেঘ আছে, বাতাসের জন্য মেঘ একটু কমে গেছে। যদি আল্লাহ পাক চান তাহলে বৃষ্টি হয়তো হতে পারে। এখন সময় কিন্তু বিকেল। তো এই বিকেলেই মনে হচ্ছে যে সন্ধ্যা নেমে আসছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করেন আমাদের সবার ভালোর জন্যই করেন। বাতাসে দেখেন কমলালেবুর গাছগুলোও কি সুন্দর দুলছে। তো আল্লাহ পাকের কত নেয়ামত, আর কত নেয়ামতের মাঝে আমরা আছি। আলহামদুলিল্লাহ, সকল কিছুর জন্যই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। গ্রামের বাড়িতে যদি এরকম ফলমূলের গাছ থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আমার আব্বা যখন সুস্থ ছিল তখন অনেক গাছপালা আমার আব্বা লাগাইছে। তো এখন আমার আব্বা অসুস্থ, তো যার জন্য আমার আব্বা আর গাছপালা লাগাইতে পারে না। আমার ভাইয়েরা যখন ঢাকা থেকে আসে তখন তারাই গাছপালা লাগায়, যেহেতু এখন ওদের সংসার হয়েছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, তার পরিবার, মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য আল্লাহ পাকেরই শুকরিয়া আদায় করি। তো ভাই ভাবিরা ভালো থাকুক, সব সময় আমরা দোয়া করি। এখানে অনেকগুলো সুপারির চারার গাছ লাগানো আছে। এদিক দিয়ে দেখেন আরেকটা হাসির বিষয়, সেটা হচ্ছে এই পুলটা অর্ধেক পুলে হেঁটে যেতে হয়, তারপর আবার অর্ধেক পানিতে নামতে হয়। তো আমার ভাতিজিরা এভাবে নেমে যাচ্ছিল দেখে আমি অনেক হাসতেছিলাম। ওই রাস্তাটা এই পুল পর্যন্তই ছিল, কিন্তু এখানে নদী এলাকার জন্য, নদীর স্রোত বেশি থাকার কারণে এখানে পানি এসে এটা ভেঙে গেছে। তো দেখেন এদিক দিয়ে আমি ঘরে এসেছি আমার ভাতিজিদেরকে নিয়ে, তারাও আমার সাথে আছে। আমরা ঘরের মধ্যে সবাই, আমি জানালা দিয়ে একটু ভিডিও করতেছিলাম। তো আপনাদেরকে আমি যে মেঘগুলো দেখালাম, আবার বললাম যে হচ্ছে অনেক বাতাস আছে, বৃষ্টি হবে কি না। তো আল্লাহ পাকের ইচ্ছায় এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিকেল টাইম, আর মনে হচ্ছে যে এখন সন্ধ্যা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকেরই শুকরিয়া আদায় করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।